নমস্কার, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে। আজকে এইখানে অ্যাপ কিভাবে ব্যবহার করবেন সেটি আমরা দেখে নেব। সর্বপ্রথমে আমরা যখন লগ ইন করার পর গৃহতালিকা ব্লকের নম্বর থাকবে। সর্বপ্রথম যেটি থাকবে সেটি হলো গৃহতালিকার তথ্য পূরণ, তারপর তথ্যের আপডেটেশন, তারপর সিঙ্ক করা তথ্য পুনরায় এডিট করা, তারপর সারাংশ, তারপর সিঙ্ক করতে হবে এবং তারপর সম্পূর্ণ হিসাবে চিহ্নিত করতে হবে। তো প্রথমেই লাইন নম্বর, এই লাইন নম্বর প্রথমে যখন আমরা স্টার্ট করবো তখন 1 থেকে আরম্ভ হবে। এটি কিন্তু অটোমেটিক ভাবে চলতে থাকে, কারণ 0 হবে। নতুন বাড়ির জন্য পুনরায় বাড়ির নম্বর দিতে হবে, অথবা পূর্বে ব্যবহৃত নম্বর পুনরায় ব্যবহার করতে হবে। আর বাড়ি নম্বর লেখার জায়গার পাশে ছোট্ট চিহ্নের জায়গা থেকে পূর্বে পূরণ করা বাড়ি নম্বর নির্বাচন করা যাবে। এটি 4 অঙ্কের সংখ্যা বিশিষ্ট করতে হবে। প্রথম বাড়ি প্রথম সেন্সাস এর জন্য ডিফল্ট নাম্বার 0001 থাকবে। এর নিচে পুনরাবৃত্তি এবং নতুন বাটন থাকবে। পুনরাবৃত্তি মানে রিপিট বাটন প্রথম সেন্সাস গৃহের জন্য নথিভুক্ত সময় এটি নিষ্ক্রিয় থাকবে, পরবর্তী সেন্সাস গৃহগুলির ক্ষেত্রে এটি সক্রিয় হবে। এবার পূর্ববর্তী সেন্সাস গৃহের সংখ্যা হলে পুনরাবৃত্তি বা রিপিট বোতামটি ক্লিক করতে হবে ও এরই সাথে একটি নিশ্চিতকরণের বার্তা প্রদর্শন করতে হবে। নতুন সেন্সাস গৃহ নথিভুক্ত করতে চাইলে নতুন বা নিউ বোতামটি ক্লিক করতে হবে, আর সেন্সাস গৃহ নম্বরটি পরবর্তী প্রতিটি স্ক্রিনের উপর প্রদর্শিত হবে। সেন্সাস গৃহ সংখ্যা নথিভুক্ত করার পর পরবর্তী বোতাম ক্লিক করতে হবে এবং তারপর প্রশ্ন আসবে, আপনার কাছে স্বগণনা রেফারেন্স আইডি আছে কিনা, হ্যাঁ অথবা না। মানে যারা সেলফ এনুমিনেশন ফর্মটি ফিল আপ করেছেন তাদের যে আইডি 12 ডিজিটের আইডি সেটি আছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁতে আমরা ক্লিক করব, না হলে নাতে ক্লিক করব। যদি থাকে তাহলে ডিরেক্ট 7 নম্বর পোস্টে আমরা চলে যাব। যদি আইডিটি মিলে যায় তাহলে তার তথ্য সম্পূর্ণ আমরা দেখতে পারবো আমাদের স্ক্রিনে। তার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি প্রশ্ন আছে সবগুলি আমরা একবার করে দেখে নেব। যদি কিছু এডিট করতে হয় আমরা এডিট করতে পারবো। এভাবে 34টি প্রশ্ন দেখে আমাদের কিন্তু নিচে নিশ্চিত করতে হবে, কারণ ফাইনাল সাবমিটেড দিতে হবে যে তাদের সমস্ত তথ্য ঠিক আছে কিনা। এরপর তথ্যের আপডেটেশন, এই বিকল্পটি এমন নির্দিষ্ট তথ্যসমূহ এডিট করার জন্য ব্যবহৃত হয় যেগুলি বিষয়ের এখনো সার্ভারের সাথে সিঙ্ক করা হয়নি। মানে যেগুলো এখন আমরা সিঙ্ক করিনি অথচ সেগুলো এডিট করতে হবে, তাহলে আমরা এই তথ্যের আপডেটেশন অপশনে গিয়ে সেই তথ্য এডিট করতে পারবো। এবং যদি ডিলিট করতে হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিলিটও করতে পারবো। দেখুন এখানে তথ্যের আপডেটেশনে ক্লিক করলে পরে একটি পপ আপ দেখা যাবে, সেখানে তাদের লাইন নম্বর, সেন্সাস গৃহের সংখ্যা এগুলো থাকবে এবং তার নিচে একটি অপশন থাকবে যেটা পেনের মতন দেখাচ্ছে বা পেন্সিলের মতো দেখাচ্ছে। এটি কিন্তু এডিট করা, ওখানে ক্লিক করে এডিট করতে হবে। আর তারপর সেটি ডাস্টবিন টাইপে রয়েছে, মানে ওইটি ডিলিট করতে হবে। পরের যে অপশনটি আমরা দেখতে পারবো সেটি হলো সিঙ্ক করা তথ্য পুনরায় এডিট। এই বিকল্পটি এমন নথিভুক্ত তথ্যগুলি এডিট করার জন্য ব্যবহৃত হয় যেগুলি ইতিমধ্যে সার্ভারের সাথে সিঙ্ক হয়েছে কিন্তু ঊর্ধ্বতন জনগণনা আধিকারিকের নির্দেশনের এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ধরুন আমরা কোনো একটি তথ্য আমরা সিঙ্ক করে ফেললাম, সিঙ্ক করা মানে সেই তথ্যটাকে সার্ভারের সাথে লিঙ্ক করে দেওয়া, সার্ভারে পাঠিয়ে দেওয়া, তাকে বলা হয় সিঙ্ক করে দেওয়া। সিঙ্ক করে ফেললাম, তারপর সেই তথ্য সেই আমাদের সুপারভাইজার বা চার্জ অফিসার সেই তথ্য দেখে তার মনে হয়েছে যে এখানে কোনো কিছু ভুল হয়েছে, তিনি রিটার্ন করেছেন আমাদের কাছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্ক করা তথ্য কিন্তু এডিট করতে পারবো। সেক্ষেত্রে যখন সিঙ্ক করা তথ্য পুনরায় এডিট অপশন আমরা ক্লিক করব তখন একটি পপ আপ আসবে যেখানে আরেকটি ইন্টারফেস চালু হবে, যেখানে তার সিটি লেখা থাকবে সিঙ্ক করা হয়েছে এবং সেখানে অপশনটাকে এডিট করা। এবার সেই সিঙ্ক করা তথ্য যখন আমরা এডিট করতে যাব তখন তিনটে অপশন আসবে যে কি হিসাবে আমরা সেটিকে এডিট করবো, তত্ত্বাবধায়ক দ্বারা মানে সুপারভাইজার দ্বারা, নাকি চার্জ অফিসার দ্বারা, নাকি আমার নিজের দ্বারা। এবং সেখানে যদি আমাদের চার্জ অফিসার বা সুপারভাইজার কোনো মন্তব্য লেখেন সেই মন্তব্য কিন্তু আমরা দেখতে পারবো যে অমুক ব্লকে মানে আমাদের নিজস্ব ব্লকের লাইন নাম্বার এত, বিএ নাম্বার এততে এই ভুল গেছে, এবং সেই হিসেবে আমরা তো এসএমএস আছে এবং সেই হিসেবে কিন্তু আমাদের সেই কাজ করতে হবে, সেটাকে এডিট করে সঠিক করতে হবে। এবার সারাংশ দেখুন, এই বিকল্পটি পূরণ করা সেন্সাস গৃহগুলির সারসংক্ষেপ দেখার জন্য ব্যবহৃত হয়। সম্পূর্ণ নথিভুক্ত তথ্যাবলী দেখার জন্য চোখের চিহ্ন ব্যবহার বা চোখের চিহ্ন যেখানে রয়েছে সেখানে ক্লিক করলেই আমরা কিন্তু তার সমস্ত তথ্য দেখতে পারবো। এবার সেই অপশনটি কোনো তথ্য আমরা যে এডিট করছি বা আমরা সেই তথ্য লিখছি তাদের সম্পর্কে, সেটি সেভ এবং সিং করার পর
সম্পূর্ণ হয়ে যাওয়া বাড়িগুলির তথ্যাবলী, মুছে ফেলা তথ্যাবলী, তালাবন্ধ বাড়ির তথ্যাবলী সম্পূর্ণ সমস্ত তথ্যসমূহ সিল করতে হবে। এক্ষেত্রে একটি ইন্টারফেস আসবে, যেখানে একটি বক্সে ক্লিক করতে হবে এবং টিক চিহ্ন দিতে হবে। সেখানে বিষয়ে আমি এতটা নিশ্চিত করছি যে ইতিপূর্বে পূরণ করা প্রশ্নগুলির জন্য সঠিকভাবে তথ্য নথিভুক্ত করেছি। আমি এই তথ্যগুলি যথাযথভাবে যাচাই করার পর আপলোড করছি। এবং নিচে যে একটা বক্স টাইপের রয়েছে, সেখানে আপনার সিগনেচার করতে হবে, আঙুল দিয়েই সিগনেচার করতে হবে, আর তারপরে চেক করুন এবং সিল করুন অপশনে ক্লিক করতে হবে। এবার সম্পূর্ণ হিসাব চিহ্নিত করুন। সম্পূর্ণ হিসাব মানে আপনি কি করলেন না করলেন সম্পূর্ণ হিসাব এই অপশনে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পারবো। এবং সম্পূর্ণ হিসাব যদি আমাদের একবার সম্পূর্ণ গৃহ তালিকার সমস্ত তথ্য নেওয়া হয়ে যায়, তাহলে ওখানে চিহ্ন দিয়ে আবার সিগনেচার করে আবার কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলে সমস্ত তথ্য একবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর লেখা থাকবে যে সাম রেকর্ড বা পেন্ডিং টু রিটার্নমেন্ট, যখন আমরা করতে যাবো যদি কিছু আমাদের রেকর্ড এখনো বাকি থেকে থাকে, মানে আমরা একদম প্রথমে সম্ভাব্য গৃহ তালিকা বা যত গৃহ তালিকা আমরা দিয়েছিলাম সেটি যদি পূরণ হয়ে না থাকে, তাহলে কিন্তু এখানে পেন্ডিং শো করবে। আর নতুবা সাইনেজ যদি করা না হয়ে থাকে তাহলেও পেন্ডিং শো করবে। তাহলে আগে আমাদের সমস্ত তথ্য সাইনেজ করে নিতে হবে এবং তারপর এখানে সম্পূর্ণ বোতামটি বা কমপ্লিট বাটনটি ক্লিক করতে হবে। একবার ক্লিক করার পর তারপর দেখা যাবে যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে এই প্রপার্টি আসবে দিস এইচএলবি ইজ অলরেডি মার্কড অ্যাজ কমপ্লিটেড। তারপর আমাদের ওকেতে প্রেস করতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ সূচনা, যদি কোনো গণনাকারী বা আমাদের এমনিতের মোবাইল ফোন এই কাজ চলাকালীন নষ্ট হয়ে যায়, হতেই পারে, অনেকের জলের ভিতর কাজ চলছে, জলের ভিতর পড়ে যেতে পারে মোবাইল। সেক্ষেত্রে যদি পুরোনো মানে আমরা যে ডিভাইসে বর্তমানে লগ ইন করেছি সেই ডিভাইসটাকে চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের ডিভাইসটা পুরোনো ডিভাইস থেকে নতুন যে ডিভাইস আছে সেই ডিভাইসে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ রয়েছে গণনাকারীকে, সেগুলো অবলম্বন করতে হবে। এবং যখনই আমরা পূরণ করব তখন কিন্তু আমাদের চার্জ অফিসার বা আমাদের যিনি সুপারভাইজার মহাশয় আছেন তাদের বিষয়টি জানাতে হবে এবং সেই মতোভাবে আমাদের নতুন ফোনে নতুন আইএমআই নাম্বার সংযোগে আমাদেরকে লগ ইন করতে হবে এবং সেখানে পাবো যে পুরোনো যে ডিভাইস ছিল সেই ডিভাইস মডেল এই সেখানে আমাদের এই অ্যাপটি সেকেন্ড ছিল, ওল্ড ডিভাইসটি রেজিস্টার্ড হলো, এই ধরনের মেসেজ আমাদের আসবে। আর তারপরে পুরনো ফোনটি ব্যবহার করার পর যদি ভালো হয়ে যায় পুরনো ফোনটি, সেই পুরনো ফোনে কিন্তু আর কখনোই আমরা সেন্সাসে কাজ করতে পারবো না। সেখানে এই ধরনের অপশন আছে যে ডিভাইস ইজ অলরেডি রেজিস্টার্ড বাই ইউ, এরকম আসবে এবং সেই পুরনো ফোনে কিন্তু আমরা কাজ করতে পারবো না, তখন নতুন ফোনে কাজটি করতে। নমস্কার, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।